উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে নদীর চরাঞ্চলে ঢুকে পড়েছে বন্যার পানি। এতে আগাম জাতের বিভিন্ন সবজি ও কৃষি ফসল তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন। বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকার চরাঞ্চল ঘুরে দেখা যায় বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে ডুবে আছে। পানির উপর ভেসে রয়েছে লাউ, মূলা, ডাঁটা শাক, পুঁইশাক, চাল কুমড়া সহ বিভিন্ন ফসল। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকরা কোমর সমান পানিতে নেমে অপরিপক্ক ফসল তুলে বাজারে নেওয়ার চেষ্টা করছেন। ইন্ডিয়ার তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে, কিন্তু সরকার তো এই ব্যাপারে কোনো কিছুই করতেছে না। প্রতিটা বছর আমরা এক একটা কৃষক দেখা গেছে 8 লাখ 10 লাখ করে মাইর খেতেছি। এক একটা কৃষকের জীবন লইয়া টানাটানি, এদিকে কারো কোনো খেয়াল নাই। অথচ আমাদের দেশে এক ফোঁটা বৃষ্টি নেই, আরেক দেশের পানি এসে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে। আমরা কি করবো এখন বুঝতেছি না, অবস্থা খুবই খারাপ। যদি পানি এরকম বৃদ্ধি থাকে তাহলে আরো হেদিতে আরো বেশি হবে। করলা আছে, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে, হেদি তো লাখ লাখ টাকা মারি দিবে, উপরের দিকে উঠে। রহমত করছে আল্লাহ, এবার ইন্ডিয়ার পানি আমাকে শেষ করছে আল্লাহ। এবার আমরা লস, এবার আল্লাহ, এবার আমরা লস, এবার আমার গৃহস্থী লস, এবার শেষ আমরা। আল্লাহ তুই রহমত করিস। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ চরাঞ্চলে হাজারো কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। আপনারা জানেন গোমতী নদীতে আমাদের ভারত থেকে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে পানি বেড়ে গেছে এবং গতকাল 3টায় এই পানির পরিমাণ ছিল 8.94 মিটার। যদিও আমাদের বিপজ্জনক সীমা 11.3 মিটার। তো অলরেডি প্রায় 5.66 হেক্টর জমি পানিতে, নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে, যেখানে অনেক সবজি ছিল। এবং ওইখানে যে সবজিগুলো ছিল সেটা হলো ডাঁটা, করল্লা, চিচিঙ্গা, মূলা, মিষ্টি কুমড়া এবং ধুন্দর। বেশ কিছু ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা সম্ভব হয় নাই, তবে কৃষকরা দ্রুত পানির থেকে, মাজা পানির থেকে তাদের সবজি ওঠানোর চেষ্টা করছে যতটুকু সম্ভব। আর ক্ষতি তো কিছু হবে, এটা পরবর্তীতে নিরূপণ করা যাবে। আর গতকাল দুপুর 3টায় পানির স্তর ছিল 8.94 মিটার, যা আজকে 3টায় 8.42, অর্থাৎ পানি কমতে শুরু করেছে। এটা একটা ভালো খবর। যদি বৃষ্টিপাত কমে, বৃষ্টি আর না হয় বা পাহাড়ি ঢল না নামে, তাহলে আশা করা যায় আমাদের এই বিপদ কেটে যাবে। আর যারা ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে তাদের আমরা পরবর্তীতে তালিকা করে যতটুকু সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা সম্ভব ইনশাল্লাহ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।